কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অর্থাৎ একটানা 138 দিন 27শে জুলাই থেকে শনি বক্রী হওয়ার কারণে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। শনি মহারাজ রেবতী নক্ষত্রে আপনাদের রাশিধিপতি, বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আপনাদের কেন্দ্রীয় স্থানে তিনি কিন্তু বক্রী হয়েছেন। আর এখানে আপনাদের মধ্যে যারা যারা উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। শনি মহারাজ তিনি বক্রী হয়েছেন কোথায়? আপনাদের 7th হাউসে। যেখানে 12 লেখা, গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 7th হাউস। পার্টনারশিপের হাউস, দাম্পত্যের ভাব, বিজনেসের ভাব, কোর্ট কাছারির ভাব। শনি মহারাজ এখানেই কিন্তু বক্রী হয়েছেন। আর বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফল দেবেন, তাহলে রাহুর সাথেও তিনি সংযুক্ত হচ্ছেন। আবার ত্রিকোণ ভাবের অধিপতি, তাহলে ত্রিকোণ ভাবকেও প্রভাবিত করবেন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে এবং অন্তিম দৃষ্টি আপনাদের সুখভাবে। প্রথমে ইনশর্ট সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেব যে এই সময়টি বা এই যে 138 দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। তারপর বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করব। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, শনি মহারাজ শনায়ে শনায়ে অর্থাৎ অত্যন্ত ধীর গতির গ্রহ, ধীর লয়ের গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে তিনি 2.5 বছর টাইম নিয়ে থাকেন। এজন্য এ সময় কিন্তু আপনাদের বিশেষ করে যে সমস্ত সম্পর্ক আপনার জন্য আর প্রয়োজনীয় নয়, যে সমস্ত সম্পর্ক আপনার মনে হচ্ছে দুর্বল এবং মিথ্যে সম্পর্ক, সেখানে আপনি কম্প্রোমাইজ করে চালিয়ে যাচ্ছিলেন, তাহলে সেই সম্পর্কগুলি কিন্তু ভেঙে যেতে পারে। আর যে সমস্ত সম্পর্কগুলি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি কিন্তু আরও বেশি গভীর ভাবপূর্ণ অর্থাৎ স্ট্রঙ্গার হতে চলেছে। এবং এ সময় আপনার উচিত হবে আপনার পার্টনার যিনি, সে আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার ম্যারেজ পার্টনার হতে পারে, তাদের সাথে কোনো প্রকার অশান্তি বা ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরত্বতা বজায় রাখা। বিজনেসম্যান যারা আছেন, বিজনেসে কোনো প্রকার শর্টকাট কিন্তু এ সময় কাজ দেবে না। বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে লং টার্মে ইনভেস্ট করুন, ফাস্ট মানির চিন্তা এ সময় করবেন না। এ সময় ইনভেস্টমেন্ট করতে চাইলে ওয়াইজলি করুন, এবং কোনো কিছুতেই তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। স্বাস্থ্যগত ব্যাপারে যদি পুরনো দিনের কোনো রোগ শরীরে পুষে রেখেছেন তাহলে ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। স্বাস্থ্য কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। শনি মহারাজকে গ্রহদের মধ্যে অন্যতম, নবগ্রহের মধ্যে গ্রহরাজ, গ্রহদের রাজা, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, নৈতিকতার গ্রহ, কর্মদক্ষতা, হার্ডওয়ার্কের গ্রহ। তাহলে শনি মহারাজ তিনি সূর্যদেবের আবার পুত্র সন্তান, তবে সূর্যের সাথে তার সম্পর্ক কিন্তু খুবই খারাপ। যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা। শনি মহারাজ আমাদের যে অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, অ্যাকাউন্টের ডিপার্টমেন্ট এবং লিটিগেশন ইস্যু, আইনি ব্যাপার স্যাপার, সবই কিন্তু শনি মহারাজের সেক্টরের মধ্যেই কিন্তু পড়ে যায়। আবার শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকেও কিন্তু তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। আর তিনি বক্রী হয়েছেন মানে এই নয় যে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন।
পৃথিবী থেকে যখন আমরা দেখি এটা একটা অপটিক্যাল ইলিউশনের কারণে, অর্থাৎ চোখের ধোঁকা মাত্র এটি, যার কারণে আমাদের কিন্তু মাঝে মাঝে এমনটি মনে হয়, আদতে তা কিন্তু নয়। তাহলে শনি মহারাজ বক্রী হয়েছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে। পার্টনারশিপের হাউসের লর্ডকে গুরু বৃহস্পতি, আর গুরু বৃহস্পতিও কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছেন আপনাদের লাভ ভাবে। তাহলে একটি জিনিস কিন্তু এখানে, যে 31শে অক্টোবর পর্যন্ত আপনারা গুরুর কৃপায় আপনাদের দাম্পত্য জীবন টিকে যাবে, এবং বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলেও, কোনো আইনি জটিলতা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্র বা বিজনেসের ব্যাপার স্যাপার বা দ্বিতীয় সন্তান সন্ততির ব্যাপারে কোনো প্রকার সমস্যা থেকে থাকলে সেখানে প্রোটেকশন আপনারা পেতে চলেছেন 31শে অক্টোবর পর্যন্ত। কিন্তু 31শে অক্টোবর থেকে ঠিক ধরে নিন 11th of ডিসেম্বর পর্যন্ত কোনো প্রোটেকশন কিন্তু এ সমস্ত বিষয়ে থাকবে না। আর গুরু বৃহস্পতিও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই গোচর করছেন। তাহলে গুরুর জ্ঞান এবং শনির নৈতিকতা, বিচার করার ক্ষমতা এবং হার্ডওয়ার্ক করার ক্ষমতা স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে বৃহৎ কোনো কর্মকাণ্ডের সাক্ষী কিন্তু আপনারা হতেই পারেন। তার ভিত্তিপ্রস্তর বা তার ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত কাজে কিন্তু আমরা লাগাতেই পারি। একটি করে বক্রিয় হয়ে তিনি ব্যাকওয়ার্ডেও ফল দিচ্ছেন। তাহলে রাহুর সাথেও তিনি সংযুক্ত হচ্ছেন। রাহুকে তো বলা হয়েছে শনিবৎ রাহু, শনি ন্যায় আচরণ করেন। আর এখানে রাহু মায়া, রাহু জাদু, শনি কালো বা কালা। তাহলে কালো আর জাদু মিলেমিশে একাকার হয়ে হলো কালো জাদু। তাহলে এ সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাত্রা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। নজর আমাদেরকে বিষয়েও কিন্তু রাখতে হবে। এজন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে আপনাদের কারোর সাথে কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার আপনারা হচ্ছেন, ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই রাখুন অত্যন্ত খেয়াল। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে সময় আপনাদের বিরত থাকাই বেটার হবে। বাইরের খাদ্য খাবারকে একটু অ্যাভয়েড করুন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে, যার ফলস্বরূপ আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে রাখতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। এ সময় আপনারা উচ্চশিক্ষায় একটু বাধাপ্রাপ্ত কিন্তু হতেই পারেন। এ সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু গোলযোগ কিন্তু দেখা দিতেই পারে। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা কিন্তু মিস করতেই পারেন। অর্থাৎ এ সময় হার্ডওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। ভাগ্যের উপরে ভরসা করে বসে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ, আয় ইনকাম আপনাদের বাড়বে, আয় ইনকামের নতুন পথ খুলে যাবে। কি অর্থ উপার্জন করা তো খুবই সহজ, কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন সেটি তো আপনারা জানেন। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে বক্রী শনির, যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো, বিশেষ করে 9ই অক্টোবরের পর থেকে যখন শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে, আপনাদের অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। শনি মহারাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন কে আপনার আপন আর কে আপনার পর। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। শনি মহারাজের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 4th হাউসে। যদিও 4th হাউসের লর্ড গুরু উচ্চস্থ অবস্থানে আছেন, আয় ইনকাম তো আপনাদের বাড়তে চলেছে। তৎসত্ত্বেও বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল অ্যাস্ট্রোলজিরও। যারা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ফল করে, হঠাৎ করে মাথা ঘুরে আপনারা পড়ে যান, ফেন্ট হয়ে যান, হিমোগ্লোবিন কম, বা যাদের কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে, তাদেরকে আমরা ইমিডিয়েট কিন্তু পরামর্শ গ্রহণ করতে বলছি। এবার দেখুন, আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, যেহেতু সূর্যের নক্ষত্র, তাহলে একটা লিডারশিপ কোয়ালিটিস আপনাদের মধ্যে ইনবিল্ট আছে, ইননেট, জন্মগত, যার জন্য আপনার এই সময় কিন্তু বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের আমি 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 সব কিছুতেই আমি মাই ওয়ে অর হাইওয়ে এই নীতিতে বিশ্বাসী হলে হবে না।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনার নিচে যারা কাজ করছে, আপনার অধস্তন কর্মী যারা আছে, আপনার উপর মহলে যারা আছেন, সকলের সাথে মিলে মিশে টিম ওয়ার্ক করাটাই কিন্তু এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাড়াহুড়ো করলেই ক্ষতি। হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যও কিন্তু সেম। যেহেতু চন্দ্রের নক্ষত্র এটি, চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, আর সেখানে শনি 2.5 বছর অন্তর। তাহলে সব থেকে দ্রুত রাশি পরিবর্তন করে চন্দ্র, আর সব থেকে ধীরে শনি। যেহেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের এ সময় তাড়াহুড়ো হটকারিতাকে বন্ধ রাখতে হবে। ধৈর্যে বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে চলুন, তবেই আপনাদের প্রতিটা কাজ সফল হবে। কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে আপনারা মিনিমাম 72 ঘন্টা ওয়েট করে যান, সেটা নিয়ে আরও পর্যালোচনা করুন। আর যদি কোনো কথা বলতেই চান তাহলে বলুন, কিন্তু 4-5 মিনিট ওয়েট করে বলুন। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, প্রতিটা প্রশ্নের উত্তর আপনার জানা আছে তো? থাকলে তবেই বলুন, না হলে বলবেন না। আর এ সময় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করার আগে পরামর্শ গ্রহণ করেই করুন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পরাক্রম হয়তো বাড়বে, তবে আপনাদের মধ্যে যারা রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের পেশেন্ট আছেন তাদেরকে অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। চঞ্চলতাকে আপনাদেরকেও কন্ট্রোল করতে হবে। তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না এ সময়। আপনারা সাবধানে গাড়ি ঘোড়া একটু চালানোর চেষ্টা করুন। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। আর বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আপনাদের মধ্যে যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যা 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কি করে আপনার জন্ম সংখ্যা কত, ভাগ্য সংখ্যা কত, নাম সংখ্যা কত? ইংলিশে এগুলিকে বলে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার। তাহলে গুগলে যান, গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নিজের ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে একটি যে কোনো ডেট অফ আপনার ফুল নেম বসিয়ে আপনি ক্যালকুলেট করে দেখুন যে ড্রাইভার কন্ডাক্টর নেমের মধ্যে 4, 7 অথবা 8 আসছে না তো? যদি আসে তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফল অতিরিক্ত হচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, টাইম ম্যানেজমেন্টের ইস্যু হচ্ছে, অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, এর মধ্যে যদি কোনো একটি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 26 বার করে আপনারা এই মন্ত্রটি জপ করুন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। অবসরকালীন সময়ে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিমজ্জিত থাকুন এবং যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করা যায়, যারা লেবার শ্রেণীর এবং সিনিয়র সিটিজেন যারা, তাদের সাথে একটু সদ্ভাব বজায় রাখুন, তাদের সেবা করুন, তাদের সাথে একটু ভালো মন্দ হাই হ্যালো বাড়িয়ে দিন, দেখবেন উপকৃত হবেন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময় করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কর্মের মাধ্যমেই আমরা নিজেদের ভাগ্যকে মহিমান্বিত করতে পারি। এর জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতেই পারেন। তো চলুন আমরা এখানেই আজ এই প্রতিবেদনকে বিরতি দেব। আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।